আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সের এবং ধারাবাহিক কোর্সটি আসলে রেগুলারই ভিডিও আপলোড করা হচ্ছে, রেগুলারই তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন। এবং আজকে আমরা এইটার যে প্রবন্ধটি আছে বা যে গল্পটি আছে এটার সম্পূর্ণ পড়ব। এবং তোমরা জানো যে আমি আমার চ্যানেলে রেগুলার অন্যান্য যে গদ্য পদ্য বা নাটক উপন্যাস যা যা আছে সকল কিছু আপলোড করে, তো একটু তোমাদের যাতে এসএসসি পরীক্ষার রেজাল্টটা তুলনামূলক যেটা তোমরা চাচ্ছো তার থেকে ভালো করতে পারো সেই চেষ্টা করছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং আমি আমার চ্যানেলে একটু এডুকেশনাল জিনিসপত্র দিয়ে তোমাদের পড়াশোনা যাতে হেল্প হয় সেই চেষ্টা করে থাকি। তো যার ফলে এই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবে, পাশাপাশি উভয় স্থানে যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় সেই জন্য অবশ্যই ইউটিউবে বেল আইকনটা অন করে রাখবে এবং ফেসবুকে নোটিফিকেশন অন করে রাখবে। আসলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ক্লাসটি এটা শুরু করা যাক। প্রথমে আসলে দেখেছি উপেক্ষিত শক্তির উদ্বোধন। কাজী নজরুল ইসলাম লেখক বা পরিচিতি। কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 সালে জন্মগ্রহণ করেন। 24শে মে 1899 ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে আসলে তার জন্মগ্রহণ। ছোটবেলায় তিনি লেটোর গানে যোগ দেন, পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে পড়াশোনা। 17 সালে তিনি সেনাবাহিনীর পল্টনে যোগদান দিয়ে করাচি যান, সেখানে সাহিত্য শোষণ করে। লেখার তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এই জন্য তাকে আসলে বিদ্রোহী কবি বলা হয়। তাহলে বিদ্রোহী কবি কেন বলা হয় আমরা জেনে গেলাম। বাংলা সাহিত্যের জগতে তার আবির্ভাব নতুন দিগন্তের উন্মোচন করে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি গজল, খেয়াল, রাগ প্রধান গান রচনায় খ্যাতি অর্জন করেন। পাশাপাশি আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করে। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় নেওয়ার পরে তাকে নাগরিকত্ব প্রদান করা হয়। তাহলে কয় বছর বয়সে হচ্ছে? মাত্র 43 বছর বয়সে। এবং জাতীয় কবি মর্যাদা থেকে ভূষিষ্ঠ করা হয়। তার রচিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিশেরবাসী, ছায়ানট, প্রলয় শিখা, চন্দ্রবাক, সিন্ধু হিন্দল উল্লেখযোগ্য। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যু খোদা কোয়েলিকা ইত্যাদি রচিত উপন্যাস। যুগবাণী, দুদিনের জাতি, রাজবন্দী, জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। 19 আগস্ট 1976 সালে কবি ঢাকার পিজি হাসপাতালে, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হসপিটাল, শেখ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা শহীদ করা এবং তার পাশে আছে পরবর্তীতে শহীদ ওসমান হাদিকেও কিন্তু শায়িত করা হয়। তো আমরা যে কোনো গল্প পড়ার আগে আসলে কি আমরা শব্দ তো টিকাগুলো পড়ে নিই, তো আমরা তো সেগুলো দেখে নিই। তো চণ্ডাল চালার বা হিন্দু বন্দোবস্তের নিম্নবর্গের লোক। বোধনবাসী অর্থাৎ বোধ জাগিয়ে তোলার ভাষা। দৈন্যতা বা দারিদ্র। মূল আলোচনায় চলে যায়। তো মূল আলোচনা যাওয়ার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে এটা দিয়ে তোমাদের মনে হয় যে আসলে এই যে লেখালেখি যা আছে এটা তোমাদের লাগবে, তার কারণে তোমরা কী করতে হবে, তোমরা জানো যে আমাকে ফেসবুক পেজে নক করলে আমি যত দ্রুত সম্ভব দিয়ে দেবো। এবং এই যে লেখাটা এটা তোমাদের পাঠ্য বইয়ের সেম জিনিস, যার ফলে তোমরা যদি চাও তোমাদের পাঠ্য বই থেকেও মিলিয়ে পড়তে পারো। হে মোর দুর্ভাগাদের, যাদের করে অপমান হতে হবে তাহাদের সবার সমান। রবীন্দ্রনাথ। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে তোমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না যাহাদের উপর আমাদের দশ আনা শক্তি নির্ভর করতেছে। অর্থাৎ আজ আমাদের একটা মহৎ দিন, যেদিন আমাদের দেশের 10 আনা শক্তি যাদের উপর তাদের ভুলে চলবে না। তাহাদিকে অপেক্ষা করিয়া আসিতেছি, অথচ আমরা তাহাদিকে আমরা এদের অপেক্ষা করে আসতেছি। সে হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের দেশে যারা নিম্ন শ্রেণীর লোক আছে তাদের কথা বলা হচ্ছে, তাদেরকে আসলে ছোট লোক বলে সম্বোধন করা হয়েছে। আমাদের অভিজাত গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছে, কিন্তু অর্থাৎ এই যে ছোট লোক নামটা এটা কিন্তু অভিজাত শ্রেণীর দেওয়া নাম, তাদের কিন্তু সৃষ্টিকর্তা প্রভুত্ব বা নিজেদের দেওয়া নাম নয়। কিন্তু কোনো যন্ত্র দিয়ে এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারা যায়, অর্থাৎ যদি কোনো যন্ত্র দিয়ে আসলে এদের অন্তর দেখা যেত তাহলে দেখিবে তথাকথিত ছোট লোক অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। অর্থাৎ বলা হয়েছে যে আসলে এই তথাকথিত যাদের ছোট লোক বলা হচ্ছে তাদের অন্তর হচ্ছে কাচের ন্যায় স্বচ্ছ। ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়া সে কার্য করিতে পারিতেছে না, তার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। সে বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচ করে, জড়তা তার স্বভাব সঙ্গে এত উত্তর জড়িয়ে যে সে সহজে মানুষের মতো বা সেই আয় কাল্লা সৃষ্টি তাহারও যে মানুষের বা সমধিকার সে একেবারে ভুলিয়া যায়। অর্থাৎ কি যে মানুষের জন্মের পরে তার শোষণ এতটাই যে ভারী হয়ে যায়, এতটা দুর্দয়, যার ফলে সে যে আসলে মানুষ বা তার যে একটা মনুষ্যত্ব বোধ আছে বা তার যে একটা নিজের ক্রিয়াশীলতা আছে এটা সে ভুলে যায়। যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ আচরণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তার মাথায় প্রচণ্ড আঘাত করিয়া তাকে অজ্ঞান করিয়ে ফেলে। অর্থাৎ এই কথাবার্তা নিয়ে যদি কেউ একটু কোনো কথাবার্তা বলে তখন তাকে আসলে ভদ্র সম্প্রদায় একদম শেষ করে দেয় ধুয়ে, অর্থাৎ কথার মাধ্যমে।
এই হতভাগা দিগের আমাদের এই সত্যিকারের মানুষ দিগের আমরা এই রকম অবহেলা করিয়া চলেছি বলে আজ আমাদের অধপতন। অর্থাৎ এই যে জাতিকে আসলে আমরা করছি তার কারণে আসলে আমাদের অধপতন। আমাদের দেশের জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারছে না, যার ফলে আসলে সকলে অংশগ্রহণমূলক গণতন্ত্র গঠিত হতে পারছে না। হইবে কিভাবে? দেশের অধিবাসী লইয়াই তো দেশ, ব্যক্তি সমষ্টি তো জাতি। আর দেশকে যে জাতি, যদি দেশের জাতি সকলে বুঝিতে না পারে তাহলে উন্নতির আশা করা, আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা। অর্থাৎ বোঝানো হচ্ছে যে আসলে যেই জাতি আমার সকলে কিছু অংশ লোককে পিছিয়ে রাখতেছে, সেটা যদি আমার রাখা হয় তাহলে আসলে এই জিনিসটা কিন্তু পিছিয়ে রাখার মাধ্যমে সম্প্রদায় বা জাতি আসলে একসময় পিছিয়ে যাবে। তোমরা ভদ্র সম্প্রদায় মানি, দেশের দুর্দশা জাতির দুর্গতি বুঝো, লোককে বুঝাইতে পারো, এই দুর্ভাগ্যের কথা কইয়া কাঁদাইতে পারো, কিন্তু কার্যক্রমে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি? না, নাই। এই কথা যে নিরেট সত্য তাহা তোমরা বুঝো। কাজেই তোমাদের এই দেশকে, জাতিকে উন্নত করবার আশা এই কথাতেই শেষ হইয়া যায়। কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো, অর্থাৎ এই যে যারা নিচ শ্রেণীর উদ্বুদ্ধ করা যায় তাদিকে মানুষ বলিয়া, ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে, তাহাদিকে শক্তির উন্মেষ করিতে পারো, তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরিয়া প্রাণপণের চেষ্টা করা সত্ত্বেও, যদি তুমি শত বছর ধরেও প্রাণপণের চেষ্টা করো তারও তোমার যেটা হবে না, সে কাজ করিতে পারছে না, কিন্তু একদিনে সে কাজ সম্পন্ন হয়ে যাবে। এটা কথা হয়তো বিশ্বাস হইবে না। একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো, তিনি ভারতে অসাধু সাধন করিতেন। অর্থাৎ উদাহরণ কি? মহাত্মা গান্ধী। তিনি যদি একবার এমনি করিয়া প্রাণ খুলে ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের দুঃখ সুখ এমন করিয়া ভাগিতে না হইতেন, ইহাদিকে যদি বুকের রক্ত দিয়া তারা খাইতে পারিল না বলিয়া নিজে তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিকে নিতান্ত আপন মনিয়া করিতেন না তুলিতেন, তাহলে আজ তাহাকে কে মানিত? অর্থাৎ কি, তারা যেহেতু খেতে পারতো না, তারপরে মহাত্মা গান্ধীও না খেয়ে থাকতো। তারপর হচ্ছে কি, ইঙ্গিতে বুক বাড়াইয়া মরিতে পারিত, তাহাকে অভিজাত গৌরব নাই, পদ গৌরবের অহংকার নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন। সে আবার জাতিভেদ, ধর্মভেদ, সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা, সে নিখিল ভারতবাসী। এই উপেক্ষিত হতভাগাদের তাহার দিকে হা হা করে ব্যগ্রবাহে বাহু মিলিয়ে ছুটিয়াছে। হায় তাহাদের যে আর কেউ কখন এমন করিয়া বুকবার স্নেহ আহ্বান করেন, অর্থাৎ তাদের বসে নিচু শ্রেণীর লোকে তো এইভাবে কেউ এতদিন অভিবাদন করেনি, যার ফলে তারা এতটা এক্সাইটেড যখন মহাত্মা গান্ধী আসলে সকলকে ডেকেছে এবং সকলকে নিয়ে কোলাকুলি করার যে বা বুকে টেনে নেওয়ার বিষয়টি হচ্ছে, যদি পারো এমন করিয়া ডাকো, এমনই করিয়া উপেক্ষিত শক্তির রোদন করো, দেখিবে ইহারই দেশ যুগান্তর আনিবে, অসাধ্য সাধন করিবে। ইহাদিক দিয়ে উপেক্ষা করিবার, মানুষ হইবার ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? অর্থাৎ তুমি যে এদের অধিকার থেকে তুমি বঞ্চিত করবে, তুমি যে মানুষের এদের উপর ঘৃণা করবে, এই অধিকার তোমাকে কে দিয়েছে? ইহা তো আত্মার ধর্ম নয়। অর্থাৎ এটা তো আসলে আত্মার ধর্ম নয়, তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর আর একই মহাত্মার অংশ। তোমার জন্মগত অধিকারে কি এত বড়? তুমি কি চণ্ডাল বংশে জন্মগ্রহণ করেছ? তাহলে তোমার মতো ভদ্রলোকের দেওয়া এই সব হতদর উপেক্ষায় আঘাত, বেদনা, নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো, ভাবিতে তোমার আত্মা শিশির উঠবে। আমাদের এই পতিত চণ্ডাল ছোটলোক ভাইদের বুকে করিয়া তাহাদিকে আপন করিয়া লইতে, তাহাদের মতো দিন বসন পড়িয়া তাহাদের প্রাণে তোমরা প্রাণ সংযোগ করে অতি তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে তোমার বিশ্ব নমস্কার করিবে। এদিকে উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া বদন শুতে বলবে, কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ? অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে তাদের সাথে তাদের যে সংমিলন বা তাদের সাথে তাদের যে সম্পর্ক। পাঠ পরিশিষ্ট যদি উপকৃত শক্তি উদ্বোধন শীর্ষক বাংলা একাডেমি প্রণীত প্রকাশিত নজরুল রচনাবলীর জন্ম শতবর্ষ প্রথম খণ্ড থেকে সংকলন করেছে। অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদনা কাজে পাঠ্যভুক্ত করা হয়। এটি কাজী নজরুল ইসলাম এর যুগবাণী নামক কাব্যগ্রন্থ একটি রচনা। আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলাম ইসলামের সাম্যবাদী মানসিকতার পরিচয় তুলে দিয়েছেন, ইসলামের সাম্যবাদী মানসিকতার পরিচয় তুলে ধরেছেন। পাশাপাশি একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড়, উঁচু নিচু, ধর্মীয় জাতিগত বিভেদ দূর করা আবশ্যক। বিশ্বের বুকে মর্যাদাবান জাতি বা রাষ্ট্র গঠন করতে প্রতিষ্ঠাশীল মনসিকতা আমাদের সংগ্রাম করে গেছেন। তাদের নির্দেশিত পথ যদি আমরা পরিবহন করতে পারি, তবে আমাদের সমাজের রাষ্ট্রীয় জীবনের সমৃদ্ধি বিরাজ করবে। প্রবন্ধ জাতি ধর্ম সমাজভেদের বিরুদ্ধে সমাজের অবস্থান নিয়ে কাজী ইসলাম এই প্রবন্ধ শ্রেণী, ধর্ম, জাতি, সমাজভেদে আসলে শিক্ষা দেয়। তো এই আসলে আমাদের ওভারঅল সব কিছু ছিল এবং উপকৃত শক্তিদের উদ্বোধন সম্পর্কে যে যা বলছে এটাই আসলে ছিল। তো আসলে ভিডিওটি কেমন লাগছে সেটা জানাবে, এবং ভিডিওটি যদি তুমি প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটা ফলো করে দিবা, এবং এই রিলেটেড আরও অনেক ভিডিও আছে সেটা চ্যানেল চেক আউট করবা। তো দেখা হচ্ছে, সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।